কি সুন্দর কথা। আমরা ভগবানের কাছে আমরা প্রার্থনা করেছি, বহবহি ময়া দৃষ্ট্বা ইউনিদ্বারম পৃথক পৃথক গর্ভবাসে মহাদুঃখম ত্রাহি মাং মধুসূদন। হে মধুসূদন, মধু নামক মধুকৈটব দত্তকে যিনি নিধন করেছেন, সে ভগবানের নাম হচ্ছে আরেক নাম মধুসূদন। যিনি মধুকৈটব দত্তকে নিধন করে বেদ বেদান্তকে রক্ষা করেছিলেন, ব্রহ্মার হাতে ফিরিয়ে দিয়েছিলেন, সে মধুসূদন ভগবানের কাছে আমাদের প্রার্থনা। এই জঠর যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না, এই জঠর যন্ত্রণা থেকে আমাকে মুক্ত করো প্রভু, আমি মুক্তি লাভ করতে চাই। গর্ভবাসে মহাদুঃখম, বিভিন্ন জঠরে আমি জন্মগ্রহণ করে আমি জঠর যন্ত্রণায় আমি দুর্বল হয়ে গিয়েছি, আমি সেই কষ্টটুকু আর সহ্য করতে পারছি না, আপনি একটু কৃপা করুন। ভগবান বলছেন, এবার মত্তধামে গিয়ে তুমি কি করবে আমার কাছে একটু প্রতিজ্ঞা করো। আমরা সবাই ভগবানের কাছে প্রতিজ্ঞা করেছি, এবার যদি মত্তধামে যাই প্রভু, আমি তোমার গুণ কীর্তন করব, তোমার নাম কীর্তন করব, তোমার ভাবে ভাবিত হব, আমি আর কুকর্ম করব না, খারাপ কাজ করব না, কুপথে চলব না, আমি জন্মে যেন তোমার নামে মরি তোমার কাজে। সবাই কিন্তু ভগবানকে কথা দিয়েছি, কয়জনই সে কথা আমরা রক্ষা করছি। জন্মমাত্র মহামায়া জ্ঞান হরিলয়, ওমকার ভুলিয়া শিশু ওয়া ওয়া কয়। ঠিক কিনা? আমরা ভগবানকে যে কথা দিয়েছি, ভগবানের সেই নাম ভুলে গিয়ে আমরা ওয়া করে কেঁদেছি, আমরা মায়ার জালে আটকা পড়ে গিয়েছি। মোহিত মোহজালেন পুত্র দ্বারা গৃহাদিষু তৃষ্ণয় পিড্যমানহস্মিন ত্রহে মাং মধুসূদন। আমরা সংসারে মায়ায় মোহিত হয়ে গিয়েছি, মায়ায় মোহিত হয়ে ভগবানের কথা ভুলে গিয়েছি, ঠিক না? যেগুলোর করার কথা সেগুলো না করে আমরা তার বিপরীত কর্ম করছি। ভগবান এত সুন্দর হাত দিয়েছেন, মানুষ হওয়ার আগে তো হাত পাইনি, পেয়েছিলেন হাত। মানুষ হওয়ার আগে যে 84 লক্ষ জনী পরিভ্রমণ করেছি, সেই 84 লক্ষ জনী পরিভ্রমণ করার কালে কি হাত দিয়েছিলেন ভগবান? হাত দেননি। যখন গাছগাছালি হয়েছিলাম তখন তো হাত ছিল না, যখন জলজ প্রাণী হয়েছিলাম তখন তো হাত দেয়নি, যখন পশু পাখি হয়েছিলাম তখন তো হাত পাইনি। ভগবান কৃপা করে এই মানুষ করে পাঠিয়েছেন দুটি হাত দিয়ে। তাহলে এই হাতের করণীয় কি? দুহাত তুলে ভগবানের গুণ কীর্তন করা, দুহাত তুলে ভগবানের নাম কীর্তন করা, এই হাত দিয়ে গুরু গোবিন্দের সেবা করা। কয়জন আমরা করছি? আমাদের অন্নগত মন, বিষয়গত প্রাণ, কলিহত জীব, যতক্ষণ খাওয়া দাওয়া ততক্ষণ গীতা পাঠ, কিছু মনে করবেন না, যতক্ষণ প্রসাদ ততক্ষণ মহোৎসব। এই মহোৎসব দিয়ে আমাদের কি লাভ হচ্ছে? ভক্তবৃন্দরা যায় প্রসাদ নেওয়ার সময়, কিছু মনে করবেন, একটু না বললে নয়। এই 34 প্রহর, অষ্টপ্রহর, ষোড়শ প্রহর, 32 প্রহর উৎসব চলছে। ভক্তবৃন্দের ঠেলাঠেলি কখন কখন ভক্তবৃন্দ ঘেঁষাঘেঁষি করে, যখন প্রসাদ নেওয়ার টাইম। আত্মপ্রসাদ নেওয়ার জন্য ভক্তবৃন্দের দেখা নাই, কেবল পেটের ক্ষুধা নিবৃত্তি
নিবৃত্তি করার জন্য ভক্ত মেলে, আত্মার ক্ষুধা নিবৃত্তি করার জন্য ভক্ত পাওয়া যায় না। কি লাভ হবে আমাদের? লাভটা কি হবে বলুন তো? হরি বল। রাধা কৃষ্ণ পরমানন্দ হরি হরি বল হরি। এই জন্য কয়জনে আমরা কথা রাখছি ভগবানকে যে কথা দিয়েছিলাম? আমরা কেউ কথা দিয়ে কথা রাখতে পারছি না। আমরা এই সংসারে এসে একটা জালের মধ্যে আটকা পড়ে যাই, সেটা হচ্ছে মায়ার জাল। শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ তাই উপাসনা পদ্ধতির মধ্যে লিখেছেন, মোহিত মোহ জালেন পুত্র দ্বারা গৃহাদিশ তৃষ্ণয়া পিড্যমান হস্মিন ত্রাহি মাং মধুসূদন। পড়ে ভবের মায়াতে ও প্রাণ পাখি, সবই তো ভুলিয়া গেলি। পেশাধের জন করিলি না যত, পেশাধের জন করিলি না যত, সোনা ফেলে রঙ্গ ডালি সবই তো ভুলিয়া গেলি। পড়ে ভবের মায়াতে ও প্রাণ পাখি, সবই তো ভুলিয়া গেলি। গুরু যে দিল ধন ওরে পাগল মন, যতন করিলে তারা বলি তর। গুরুদেব আমাদেরকে কানে কানে যে ধন দিয়েছেন, যে বীজ মন্ত্র প্রদান করেছেন, যে বীজ বপন করে দিয়েছেন এই দেহ জমিনের মধ্যে। এই দেহটাই একটা জমি। আপনি যদি একটা জমিকে চাষাবাদ না করে ফেলে রাখেন, তাহলে সেই জমির মধ্যে আগাছা জন্মগ্রহণ করবে, জঙ্গল আকীর্ণ হবে, সেখানে পোকামাকড়ের বাসা হবে। ঠিক কিনা বলুন? একটা ধানি জমিকে যদি আপনি চাষাবাদ না করে ফেলে রাখেন, তাহলে সেখানে কি জন্মাবে? আগাছা। সেখানে জঙ্গলাকীর্ণ হবে, পোকামাকড়ের বাসা হবে। এই দেহ জমিন পেয়ে যদি আপনি হরির নামের, কৃষ্ণ নামের চাষাবাদ না করেন, আপনার দেহ জমিনের মধ্যে কামনা বাসনার জঙ্গলা জমিতে রূপান্তরিত হবে। এজন্য এই দেহ জমিনের মধ্যে যে গুরুদেব বীজ বপন করে দিয়েছেন, আপনার ভেতরে অঙ্কুরোদ্গম হয়েছে। আপনি যদি তার যত্ন করতে পারেন, রত্ন মিলবে। যত্ন করলেই রত্ন মিলবে, আর অযত্নে তা নষ্ট হয়ে যাবে। শুধু দীক্ষা নিলে হবে না, গুরুর কাছে গেলে হবে না। গুরু যে উপদেশ দিয়েছেন এটা আমাদের মেনে চলতে হবে। গুরুকে আপনি দক্ষিণা দেন টাকা পয়সা, টাকা পয়সা গুরুর আসল দক্ষিণা নয়। আসল দক্ষিণা সেটাই আপনি যদি গুরুর আদেশ উপদেশ মেনে চলেন। এটাই হচ্ছে গুরুর প্রতি শিষ্যের আসল দক্ষিণা। টাকা পয়সাই গুরু ভুলে না কখন, ভুলাও ভক্তি দানিয়ে। আমার একটি গান আছে, গুরুর গান।
সেই গুরুর গানের মধ্যে আছে। গুরুদেব কখনো টাকা পয়সায়, যারা প্রকৃত গুরু তারা ভুলে না। ভুলে কিসে? আপনার ভক্তি দিয়ে, আপনার নিষ্ঠায়, আপনার শ্রদ্ধায়। এটাই হচ্ছে গুরুর কাছে আপনার প্রকৃত দক্ষিণা। যে বীজ মন্ত্র দিয়েছেন, এই বীজ মন্ত্র আপনাকে জপ করতে হবে। আর সকাল সন্ধ্যা যে উপাসনা পদ্ধতি, প্রার্থনা, এগুলো আপনাকে করতে হবে। ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, উষা নিশায় মন্ত্র সাধন চলা ফেরাই যাও, যথা সময় ইষ্ট নির্দেশ মুক্ত করাত। উষা নিশায় আপনাকে উপাসনা প্রার্থনা এগুলো করতে হবে, নাহলে গুরুর কাছে গিয়ে লাভ নেই, দীক্ষা নিয়ে কোনো লাভ নেই। আপনাকে যে মন্ত্র দিয়েছে এগুলো যদি আপনি সেই জপ না করেন, তাহলে আপনি কেমন করে সে জগৎ গুরুকে লাভ করবেন? আপনি কেমন করে নিজেকে জানবেন? এই জন্য বলছেন, গুরু যে দিল ওরে পাগল মন, যতন করলে তোরে ফলিত রতন, একেবার ভজিলি না গুরুর দুটি শ্রীচরণ। একবার ভজলি নাম গুরুর দুটি শ্রীচরণ, মানুষের কোলে কালি দিলি সবই তো ভুলিয়া গেলি। ওরে ভবের মায়াতে ও প্রাণ পাখি, সবই তো ভুলিয়া গেলি। হরি বল, হরি বল। পেয়ে অনিত্য ধন হয়ে রইলি অচেতন, পরের জন্য কেঁদে মরিস, ছিললি নাকে আপন জন। পেয়ে অনিত্য ধন হয়ে রইলি অচেতন, পরের জন্য কেঁদে মরিস, ছিললি নাকে আপন জন। কাটালি দিন অবহেলা ওরে যত মিছে মায়ায়, আমরা অবহেলায় দিন কাটিয়ে দিচ্ছি। এখন কি আর ধর্মকর্ম কর্ম? আর একটু বয়স বলি কিনা? এখন সংসারে কত ঝামেলা, ভগবানকে ডাকার সময় পাই না। চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, কাজকর্ম, এগুলোতেই সময় চলে যায়, ভগবানকে ডাকার সময় নাই। কত অজুহাত। আমাদের তিনটি হাত আছে, বাম হাত, ডান হাত আর অজুহাত। কত অজুহাত। কেমন করে ভগবানকে ডাকবো? সময় তো পাই। বিকেল বেলা চায়ের দোকানে বসলে ঘন্টার পর ঘন্টা বিষয় আড্ডাতে সময় চলে যায়। সন্ধ্যেবেলায় ভগবানকে ডাকার 5 মিনিট সময় না, আসলে বসে, ঠিক কিনা? সব কিছু করার সময় পাই, ভগবানকে ডাকার সময় নাই। 24 ঘন্টার মধ্যে 10 মিনিট ভগবানকে ডাকার সময়, 24টি ঘন্টা দিনে রাতে 10 মিনিট 15 মিনিট সারাদিনে ভগবানকে ডাকার সময় আমাদের হয় না বাবা। তাহলে এত অজুহাত কেন? এখন কি আর ভগবানকে ডাকবো? আর একটু বয়স হোক,
ও বয়স হলে ডাকবেন। যৌবনকাল পেরিয়ে যখন বৃদ্ধকালে যাবেন, নানা রকম রোগ শোক এসে আপনাকে আক্রমণ করে। একটু সোজা হয়ে যে বসে আপনি ভগবানকে ডাকবেন, অবকাশ নেই, মেরুদণ্ড টনটন করবে। বিভিন্ন রোগ শোকে আপনি দুর্বল হয়ে যাবেন, তখন নিজের শরীরকে নিয়ে ব্যস্ত থাকতে হবে, ভগবানকে ডাকার সময় পাবেন না। ভগবানকে ডাকার উপযুক্ত সময় যৌবনকাল। ইউথ ইজ দ্য গোল্ডেন সিজন অফ লাইফ। ইংরেজিতে একটি কথা আছে, ভগবানকে ডাকার উপযুক্ত সময় যৌবনকাল। ঠিক কিনা বলুন? এই জন্য পেয়ে ও নিত্য ধন হয়ে রইলি অচেতন, পরের জন্য কেঁদে মরিস, ছিললি নকে আপনজন। কাটালি দিন অবহেলায়, ওড়ে যত মিছে মায়ায়। কাটালি দিন অবহেলায়, পরে যত মিছে মায়ায়। পারের উপায় না করিলে, সবে তো ভুলিয়া গেলি। পড়ে ভবের মায়াতে সবে তো ভুলিয়া গেলি। এ সাধের জন করলে না যত, এই পেশাধের জন করলে না যত। সোনা ফেলে রঙ্ক ডালি, সবই তো ভুলিয়া গেলি। ওরে ভবের মায়াতে ও প্রাণপাত, সবই তো ভুলিয়া গেলি। সবই তো ভুলিয়া গেলি, সবই তো ভুলিয়া গেলি। আমরা সব ভুলে গিয়েছি। আমাদেরকে আবার স্মরণ করিয়ে দিলেন যিনি প্রয়াত হয়েছেন সাধন চন্দ্রশীল মহোদয়। তিনি চলে গিয়ে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন, আমাদেরকেও একদিন এইভাবে চলে যেতে হবে। ঠিক কিনা? আমরা সারা জীবন তো সংসারে থাকতে পারবো না। হরিবল হরিবল। আজকে প্রয়াত এই বাড়ির ওই গৃহকর্তা যিনি ছিলেন, সাধন চন্দ্রশীল মহোদয়ের শুভ প্রয়াণে ওনার ওই পাঁচজন পুত্র সন্তান, পঞ্চপাণ্ডব, টিটুশীল, নতুনশীল, লাবলুশীল, বাবলুশীল, শিমুশীল, একদিকে ব্রাহ্মণ পণ্ডিত সহকারে আদ্যশ্রাদ্ধ। আদ্য মানে প্রথম। শ্মশান ঘাটে যেটা হয়েছে এটাকে বলা হয় অন্ত্যেষ্টি ক্রিয়া। ভালো করে লক্ষ্য করবে, অন্তে মানে শেষ, ইষ্টি মানে যজ্ঞ। শ্মশান ঘাটে বসে পিতৃদেবতার উদ্দেশ্যে সন্তানগণ শেষ যজ্ঞ করেছেন, যাকে বলে অন্ত্যেষ্টি ক্রিয়া। মুখাগ্নি করেছেন, ব্রহ্মগ্নির মধ্যে তুলে দিয়েছেন। 3-4 ঘন্টার মধ্যে পুড়ে কি হয়ে যেতে হবে? এক মুঠো ছাই। এই জগৎ সংসারে অহংকার করার কিছু নাই। আমি অবশেষে হব পোড়া ছাই, এই কথাটুকু আমাদেরকে ভাবতে হবে। শ্মশান ঘাটে গেলে দেখবেন আপনার মনটা কত উদার হয়। 3টি জায়গায় গেলেই আপনার জীবন সম্পর্কে ধারণা হবে। একটা হচ্ছে চট্টগ্রাম মেডিকেলে গেলে, চট্টগ্রাম মেডিকেলে। আরেকটা হচ্ছে হাজতখানায়, কারাগারে গেলে। আরেকটা হচ্ছে শ্মশান ঘাটে। কোন একটা মৃতদেহ নিয়ে যদি আপনি শ্মশান ঘাটে যান, আপনার ভেতরে একটা
বৈরাগ্য আসবে, যাকে বলা হয় শ্মশান বৈরাগ্য। একদিন আমাকে তো এইভাবে 4 জনে 4 কাঁধে করে এখানে আসতে হবে। আমি কেন অবহেলায় দিন কাটিয়ে দিচ্ছি? আমি কেন হরির নাম করছি না? দেখবেন আপনার ভেতরটা, আপনার মনটা কত উদার হয়ে যাবে। যেই না শ্মশান থেকে আবার সংসারে প্রবেশ করবেন, ওই চিন্তাটুকু আপনার মনের মধ্যে আর নাই। এই কথাটুকু আমরা ভাবি না কেন? আমরা কেন জগৎ সংসারে একজন আরেকজনকে ঠকাই? একজন আরেকজনকে ঠকিয়ে আমরা কোটিপতি লাখপতি হতে চাই, ঠিক কিনা বলুন? তাহলে সব কিছু ফুড়ে তো ছাই হবে। আমরা কেন অহংকার করি, আত্মাভিমান করি? আমরা যেন কেন একজন আরেকজনকে হিংসা করি, নিন্দা করি? সকলের পরিণতি এক মুঠো ছাই। যে দিনে আনে দিনে খায়, তারও পরিণাম যেমন এক মুঠো ছাই। যে কোটিপতি শিল্পপতি, তারও পরিণতি এক মুঠো ছাই। এই কথাটুকু ভাববেন, তাহলে আপনি কখনো কুকর্ম করতে পারবেন না, আপনি কখনো 2 নম্বরই কাজ করতে পারবেন না। কারণ সব কর্মের ফল আপনাকে একদিন দিতে হবে। হরিবল হরিবল হরিবল। তাহলে আজকে যেটা করছে এটা হচ্ছে আদ্য শ্রাদ্ধ। আদ্য মানে প্রথম, শ্রাদ্ধ মানে শ্রদ্ধার সহিত নিবেদন করা। ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী, পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হয় সাম্যপ্রাণ। পিতার প্রতি শ্রদ্ধা। আজকে 5 জন সন্তান প্রবাসী, ওমান প্রবাসী। আজকে পিতৃদেবতার এ কাজ করার জন্য তারা চলে এসছেন। একদিকে পিণ্ডদান হচ্ছে, আর মাঝখানে অন্নদান, আর শেষ প্রান্তে ধর্মদান। মানে গীতা পাঠ প্রদান করেছেন, ধর্ম কথা শোনাচ্ছেন ভক্তদের। এই শ্রাদ্ধাবাসরে পিতৃশ্রাদ্ধে গীতা পাঠ করলে কি হয়? এই গীতার মাহাত্ম্যের মধ্যে বলা আছে, পিতৃ অনুদ্দিশ্য শ্রাদ্ধে গীতা পাঠং করোতি সন্তুষ্ট পিতরস্তস্য নিরয়ান্তি স্বর্গতিম। গীতা পাঠেন সন্তুষ্ট পিতর শ্রদ্ধতর্পিত পিতৃলোকং। হরিবল হরিবল হরিবল। বলছেন পিতৃ অনুদ্দিশ্য শ্রাদ্ধে গীতা পাঠং করোতি সন্তুষ্ট পিতরস্তস্য নিরয়ান্তি স্বর্গতিম। যেই ব্যক্তি শ্রাদ্ধকালে পিতৃগণের উদ্দেশ্যে গীতা পাঠ প্রদান করেন, গীতা পাঠ করেন, তাহার প্রতি পিতৃপুরুষগণ অত্যন্ত সন্তুষ্ট হন। আপনি শ্রাদ্ধ করছেন কিন্তু গীতা পাঠ দিলেন না, আপনার পিতৃপুরুষ সন্তুষ্ট হবে তো? এটা গীতার মধ্যে বলে দিয়েছে। বলেন, যেই ব্যক্তি শ্রাদ্ধকালে পিতৃগণের উদ্দেশ্যে গীতা পাঠ করেন, গীতা পাঠের আয়োজন করেন, তাহার প্রতি পিতৃপুরুষ অত্যন্ত সন্তুষ্ট হন এবং তিনি নরকে গেলেও সেখান থেকে স্বর্গধাম প্রাপ্তি হবেন। এটা গীতার কথা। গীতা পাঠে পিতৃপুরুষগণ শ্রাদ্ধে তৃপ্ত হয়ে পুত্রগণকে আশীর্বাদ করিতে করিতে পিতৃলোকে গমন করেন। এজন্য আজকের এই পিতৃশ্রাদ্ধে গীতা পাঠের আয়োজন একদম যথোপযুক্ত। আজকে সন্তানগণ বাবাকে হারিয়েছেন। আমার বাবা আমার থেকে মাত্র 2 হাত দূরে থাকে রে, তবু আমি সেই বাবাকে একটুও না দেখতে পাই। এমন দেশে থাকেন বাবা দেখার সুযোগ নয় রে, এমন দেশে থাকেন বাবা দেখার সাধ্য নয়। দেখা যায় বাবার শ্মশান, খিদে ওঠে মনোপ্রাণ।
এমন দেশে থাকে বাবা দেখার সুযোগ নাই। এমন প্রবাসে চলে গিয়েছে, সেখানে কোনো নেটওয়ার্ক নাই। বিদেশে যখন ছিল, সন্তানগণ বিদেশ থেকে বাবার সাথে মোবাইলে কিংবা অন্যান্য মাধ্যমে যোগাযোগ করতো নাকি? এখন বাবা এমন প্রবাসে চলে গিয়েছে, সেখানে যোগাযোগ করার কোনো ব্যবস্থা নেই। শ্মশান দেখা যাচ্ছে, বাবা যেখানে থাকে সেখানে দেখা যাচ্ছে, কিন্তু বাবার সাথে যোগাযোগ করা যাচ্ছে না। বাবার গানটি করে আমরা গীতায় প্রবেশ করি। ওরে আমার বাবা আমার থেকে মাত্র 2 হাত দূরে থাকে রে, তবু আমি সেই বাবাকে একটুও না দেখতে পাই। এমন দেশে থাকেন বাবা দেখার সাধ্য নয় রে, এমন দেশে থাকেন বাবা দেখার সুযোগ নয়। দেখা যায় বাবার শ্মশান, কেঁদে ওঠে মন প্রাণ। দেখা যায় বাবার শ্মশান, কেঁদে ওঠে মন প্রাণ। এমন দেশে থাকেন বাবা দেখার সুযোগ নয় রে, এমন দেশে থাকেন বাবা দেখার সাধ্য নয়। বাবার ঘরে থাকি আমি পাই বাতাস আলো, অন্ধকার ঘরে বাবা আছে কি ভালো। কত সুন্দর ঘর করে গিয়েছেন, আলো বাতাস পূর্ণ করে দিয়েছেন, কিন্তু বাবা এখন যে ঘরে থাকে সেখানে কোনো আলো বাতাস নাই। বাবার ঘরে থাকি আমি পাই বাতাস আলো, অন্ধকার ঘরে বাবা আছে কি ভালো। বছরের পর বছর ধরে মাটির একটা বন্ধ ঘরে রে, বছরের পর বছর ধরে মাটির একটা বন্ধ ঘরে রে। পড়ে আছে কেমন করে, পড়ে আছে কেমন করে, রোদ বৃষ্টি আর ঝরে যায়। এমন দেশে থাকেন বাবা দেখার সুযোগ নাই রে, এমন দেশে থাকেন বাবা দেখার সাধ্য নাই। লিখতাম চিঠি বাবার নামে, নাই সে ব্যবস্থা, জানা যায় না সেই শ্মশানের কি যে অবস্থা। আমার অনেক আত্মীয় স্বজন ওমানে থাকতো। যখন ছোট ছিলাম আমি দেখতাম, তখন তো আর এত ভালো মোবাইলের ব্যবস্থা ছিল না, নেটওয়ার্ক ছিল। তখন বিদেশ থেকে কেউ আসার সময় অডিও ক্যাসেটে কথা বলে পাঠাতেন, এখনো মনে আছে সে কথা। কি অবস্থায় আছে, কি করছে, নিজের কষ্টের কথাগুলো অডিও ক্যাসেট ছিল তখন, অডিও ক্যাসেটে কথা বলে
তখন কারো মাধ্যমে পাঠাতো। সে অডিও ক্যাসেট কোন একটা ট্যাপ রেকর্ডারের মধ্যে দিয়ে ভয়েস শুনে তখন ঘরের সবাই কান্না করত। এখনো সেই কথা মনে পড়ে। তেমন ভালো যোগাযোগের ব্যবস্থা ছিল না, তবু যোগাযোগ করা যেত। কিন্তু বাবা এখন এমন পরবাসে চলে গিয়েছে, সেখানে কোনো চিঠিপত্র দিয়ে বাবার খবরাখবর নেওয়ার মতো সুযোগ নাই। লিখতাম চিঠি বাবার নামে, নাই সে ব্যবস্থা, জানা যায় না সেই শ্মশানের কি যে অবস্থা। বাবার চিঠি আমার নামে, পাঠাবে যে রঙিন খামের। বাবার চিঠি আমার নামে, পাঠাবে যে রঙিন খামের। সে ব্যবস্থা ধরা ধামে, সে ব্যবস্থা ধরা ধামে, রাখেন নাই রে জগৎ সয়। এমন দেশে থাকেন বাবা দেখার সুযোগ নয়, এমন দেশে থাকেন বাবা দেখার সাধ্য নয়। হায় হায় গেলে মানুষ আর আসে না, হয় শাহ আলম। হায় রে বিধাতা তোমার নিঠুর নিয়ম। হায় রে গেলে মানুষ আর আসে না, হয় শাহ আলম। হায় রে বিধাতা তোমার নিঠুর নিয়ম। একবার বাবা গেলেছে আর আসে না বাবা ফিরে রে। একবার যদি গেলেছে আর আসে না বাবা ফিরে রে। আমি যেদিন যাব মরে, আমি যেদিন যাব মরে, বাবার পাশে দিয়ে ওঠাই। এমন দেশে থাকে না বাবা দেখার সুযোগ নাই, এমন দেশে থাকে না বাবা দেখার সুযোগ নাই। আমার বাবা আমার থেকে মাত্র 2 হাত দূরে থাকে রে। আমার বাবা আমার থেকে মাত্র 2 হাত দূরে থাকে রে। তবু আমি সেই বাবাকে, তবু আমি সেই বাবাকে একটু না দেখতে পাই। এমন দেশে থাকেন বাবা দেখার সুযোগ নাই, এমন দেশে থাকেন বাবা দেখার সাধ্য নাই, এমন দেশে থাকেন বাবা দেখার সাধ্য। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতরে প্রীতিম অপর্ণে প্রিয়ন্তে সর্বদেব। পিতা হচ্ছে স্বর্গ, আর মা হচ্ছেন স্বর্গাদপি গরীশ। পিতা হচ্ছে ধর্ম, পিতামাতার চোখে জল ঝরিয়ে যতই ধর্ম করুন, আপনার ধর্ম কাজে ভগবান খুশি হবেন না। তোমরা যতই করো, যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা লোকনাথ বলছেন, আগে ঘরের দেবদেবীকে পুজো দাও। ঘরের দেবদেবীকে অবজ্ঞা কর, অবহেলা কর, আমার পুজো দিবে, সেই পুজো আমি কখনো কোনোদিন গ্রহণ করব না। আগে ঘরের দেবদেবী পিতামাতাকে পূজা করো, শ্রদ্ধা করো, ভালোবাসো, তবেই যদি আমার পূজা দাও, সেই পূজা আমি কখনো গ্রহণ করব না। গৌরাঙ্গ মহাপ্রভু একজনকে দল থেকে পাঠিয়ে দিয়েছিলেন। গৌরাঙ্গ মহাপ্রভু বলে, আগে পিতামাতার সেবা করে আসো, আগে বাবা মার সেবা করে আসো, তারপর সাধন যাও।
একজনকে পাঠিয়ে দিয়েছিলেন সংসারে, নামটা ভুলে গিয়েছে। তো যাই হোক, আজকে সন্তানগণ বাবাকে হারিয়েছেন, শোকগ্রস্ত হয়েছেন। আমরাও আত্মীয় স্বজনকে হারিয়ে অনেক সময় শোকগ্রস্ত হয়ে যায়, কিন্তু গীতায় ভগবান বলছেন না, অর্জুন, যার জন্য তোমার শোক তার মরণ নাই। মরণ হয় এই দেহের, আত্মার মরণ হয় না। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ ন চৈনং ক্লেদন্তে ন শোষয়তি মারুত। আত্মাকে অস্ত্র দিয়ে ছেদন করতে পারবেন না, আত্মাকে আগুন দিয়ে পোড়াতে পারবেন না, আত্মাকে জল দিয়ে ভেজাতে পারবেন না। আত্মশক্তির কখনো বিনাশ নেই, কেবল খাঁচাটা পরিবর্তন হয়। আশংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্যানি সংয়াতি নবানি দেহ। বলে মানুষ যেমন পুরাতন বস্ত্রখানা পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, তেমনি এই দেহ বস্ত্র একদিন পুরাতন হয়ে যাবে। গুরু আসনে প্রণাম করুন। হরিবল হরিবল, জয় গুরু, জয় গীতা, হরিবল। একটু আসনে প্রণাম করুন। আমরা যেমন পুরাতন বস্ত্রখানা পরিত্যাগ করে আরেকটা নতুন বস্ত্র পরিধান করি, এই দেহ বস্ত্র একদিন পুরাতন হয়ে যাবে। তখন এই দেহ বস্ত্র পরিত্যাগ করে আত্মা আরেকটা নতুন বস্ত্র ধারণ করার উদ্দেশ্যে চলে যান, যাকে আমরা মৃত্যু বলি। নতুন বস্ত্র পরিধান করার নাম হচ্ছে জন্ম, পুরাতন বস্ত্র পরিত্যাগ করার নাম হচ্ছে মৃত্যু, যাকে আমরা জন্ম মৃত্যু বলছি। এটা আসলে দেহের পরিবর্তন হয়, আত্মার কোনো জন্ম মৃত্যু নয়। এই জন্য ভগবান বলছেন, অর্জুন, তুমি দেহমুখী নও, তুমি আত্মমুখী হও, তুমি আমামুখী হও, তুমি নামমুখী হও। এই জগৎ সংসারে আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আত্মমুখী হওয়া, কৃষ্ণমুখী হওয়া, ভগবতমুখী হওয়া। কৃষ্ণ নামে আমার আখি যেন ঝরে গো, মরণে যেন তারে পায়। চলুন আমরা এই সঙ্গীতের মাধ্যমে পুনরায় গীতায় প্রবেশ করি। যারা খাওয়া দাওয়া সমাপন করেছেন একটু চেষ্টা করবেন একটু গীতা বাসরে বসে গীতা কথা, কৃষ্ণ কথা একটু আস্বাদন করার। জরুরি কাজ না থাকলে আপনারা একটু গীতা বাসরে বসবেন। হরিবল হরিবল হরিবল। কৃষ্ণ নামে আমার আখি যেন ঝরে, মরণে যেন তারে পায় গো, মরণে যেন তারে পায়। কৃষ্ণ 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 বলিয়া কৃষ্ণ 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 বলিয়া যেন বয়ব আশা, মরণে যেন তারে পায় গো, মরণে যেন তারে পায়। মরমে বাঁশরি তান শুনে দেবানিস, বোঝে না কেন যে তার ভালোবাসি।
মরমে বাঁশরি তার শুনে দেবানিস বোঝে না কেন যে তার ভালোবাসি তারি প্রেমে দেহ হলো ছাই। মরণে যেন তার পাই গো, মরণে যেন তার